দ্বীপরাষ্ট্র মালদ্বীপ, আপনারা জানেন ওপেন হওয়ার 1-2 মাস বা 3 মাসের মধ্যে ভিসা ইস্যুর পরে আবার মালদ্বীপ অফ হয়ে গেল সাডেনলি। এবং আলহামদুলিল্লাহ নতুন করে মালদ্বীপ বাংলাদেশ থেকে রিক্রুটমেন্ট করবে ওয়ার্ক পারমিট ভিসাতে। এবং এইবার কিন্তু কোনো কোটা সিস্টেম থাকবে না। গতবার কোঠার ঝামেলার জন্যই হচ্ছে এই প্রবলেমটা হয়েছিল। মালদ্বীপ গভর্নমেন্টের ঘোষণা অনুযায়ী এবার কোটা সিস্টেম থাকবে না, কোম্পানি তাদের চাহিদা মাফিক লোক নিয়োগ নিতে পারবে অ্যাকচুয়ালি কোম্পানিতে কাজ করার জন্য। ভিডিওটা শেষ দেখলে সম্ভাব্য কোন কোন সেক্টরের লোক নিবে এবং প্রসেসিংটা কী হবে বলতে ট্রাই করবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, রাকিব খান ফ্রম টিগল। ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখতেছেন আশা করি সকলে ভালো আছেন। মালদ্বীপসে আমি ব্যক্তিগতভাবে ঘুরে আসছি, ইনশাল্লাহ ওপেন হইলে আবার যাব। এটা ধরেন ব্যবসায়িক কাজ বলেন বা ভ্রমণ, ওভারঅল সব মিলে আর কি। সো আপনাদেরকে এই ভিডিওতে আমি স্পেসিফিক পয়েন্টসগুলো বলতেছি কোন কোন ক্যাটাগরিতে হচ্ছে আপনার নিতে পারে, এটা একটা আইডিয়া দিব। পাশাপাশি যদিও আমি কালকে একটা পোস্ট শেয়ার করেছিলাম আমার ফেসবুক পেজে, আপনারা হয়তো অনেকেই দেখতে পেয়েছেন। যারা পান নাই প্লিজ একটু ভিজিট করে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। টিগোল যেই নামে আপনি আমাকে ইউটিউবে দেখতেছেন সেম নামে একটা পোস্ট আছে, মানে ফেসবুক পেজ আছে বেসিক্যালি, ওইখানে গিয়ে আপনার ডিটেলসটা পেয়ে যাবেন। আর যারা আমার এই ভিডিওটা দেখতেছেন যদি ভালো লাগে প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। যারা সাবস্ক্রাইব করছেন 60,000+ পিপল, আপনাদের কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ এবং আপনাদের জন্য অনেক বেশি ভালোবাসা। যারা করেন নাই প্লিজ ইউ ক্যান ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আমরা কিন্তু একটা আইফোন গিভ করতেছি। যখন আমাদের 1 লাখ সাবস্ক্রাইবার হয়ে যাবে ভাগ্যবান যে কোনো একজন পাবেন আইফোন একটা, এবং সেটা ব্র্যান্ড নিউ। এখন 16 গতকাল হচ্ছে রিলিজ হয়ে গেছে ওয়ার্ল্ড ওয়াইজ, হয়তো বাংলাদেশে আসতে একটু সময় লাগবে ইনশাল্লাহ। যখন অ্যাভেলেবেল হয়ে যাবে আমাদের 1 লাখ সাবস্ক্রাইবার হয়ে গেলে বেসিক্যালি আমরা গিভ এটা করবো। এই গোল্ডেন অপরচুনিটি মিস না করার জন্য আমার ব্যক্তিগত রিকোয়েস্ট রইল। মালদ্বীপসে কিন্তু আপনারা জানেন যে অবৈধ হয়ে থাকা যায়। আমি অবৈধ হয়ে থাকাটাকে কখনোই সুপারিশ বা সাজেস্ট করি না, বাট আমি প্রুফ নিয়ে আসছিলাম গতবার ভিডিওতে এবং এটা আপনাদের সামনে উপস্থাপন করছি। এখন আমি ব্যক্তিগতভাবে বললে হয়তো বলতেন যে ভাই বোধহয় ভিউ পাওয়ার জন্য বলতেছে, সরি, বিষয়গুলো এরকম না। আমরা ওইখানে এক নেপালি ভাইয়ের ইন্টারভিউ নিয়ে আসছিলাম, ওইটা আমাদের চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, আপনারা চাইলে ওইটাও দেখে নিতে পারেন যে উনি যে ইনফোটা দিল ইজ ইট ট্রু অর ফেক, বিকজ হচ্ছে যে ভুলভাল ইনফো দেওয়া যাবে না। মালদ্বীপ কিন্তু সুন্দর একটা দেশ, মানে দ্বীপ রাষ্ট্র, তবে থেকে মজা আছে। মানে আমি পার্সোনালি গিয়ে ঘুরে আসছি, তবে এক্সপেন্সিভ। সত্যি কথা বলতে মালদ্বীপসে হিউজ এক্সপেন্সিভ, মানে আপনার খাবার দাবার থেকে শুরু করে সব কিছুই মোটামুটি ভালো এক্সপেন্সিভ। এখানে লো বাজেটের কোনো কিছু নাই, সিরিয়াসলি বলি। মানে আপনি একবেলা খেতে গেলেও বাংলাদেশি টাকার হিউজ একটা অ্যামাউন্ট চলে যাবে। তবে দেশ ভালো, স্যালারি সিস্টেম ভালো, ডলারে পেমেন্ট করে, মালদ্বীপেন রুপিতেও চলে, কিন্তু ওই দেশ যেহেতু ট্যুরিস্ট নির্ভর, সো আপনার ইয়াটাই বেশি হয়। ওকে, আমরা আপনাদেরকে একদম ডিটেলস দিয়ে স্পেসিফিক বলার ট্রাই করি কোন কোন ক্যাটাগরি এবং কী কী সিস্টেমে নিবে, সেইটা হয়তো আপনাদের সুবিধা হবে। ইন বিটুইন আমি একটু অফিস অ্যাড্রেসটা শেয়ার করে রাখি। আলফাইহান ওভারসিজ সার্ভিসেস, H79, ব্লক জি, চেয়ারনবাড়ি, বনানী, ঢাকা। আমি এগেইন বলতেছি, আলফাইহান ওভারসিজ সার্ভিসেস, ব্লক জি, চেয়ারনবাড়ি, H79 বেসিক্যালি আপনার হোল্ডিং নাম্বার। এটা মেইন রোডে, এয়ারপোর্ট রোড যেটা, এটাতেই আপনার যাওয়ার জন্য কোনো রিক্সা বা আদার্স ট্রান্সপোর্ট ইউজ করতে হবে না, একদম মেইন রোডে। চেয়ারনবাড়ি ফুটওভার ব্রিজের পাশে হচ্ছে জনতা ব্যাংক, জনতা ব্যাংকের পাশের বিল্ডিং কিসমত হোটেলের 3 তলা হচ্ছে আমাদের অফিস। সো আমরা আশা করতেছি চলতি মাসের শেষ দিক নাগাদ আপনারা হয়তো মালদ্বীপের জন্য পাসপোর্ট সাবমিট করতে পারবেন। রাইট নাও কিন্তু আমরা নিচ্ছি না, আমি এগেইন বলি, এই মাসের মানে সেপ্টেম্বরের লাস্ট নাগাদ ইনশাল্লাহ পাসপোর্ট মানে কর্মী নেওয়াটা স্টার্ট হবে। প্রথমে যখন চালু হয় 3 মাস পরে এটা অফ হয়ে গেছিলো অ্যাজ পার আমার আমি কিন্তু লোক পাঠিয়েছিলাম সাকসেসফুলি এবং আলহামদুলিল্লাহ ওনারা ভালো আছে, ওইখানে গেছে এবং অ্যাজ পার শিডিউল ওনারা কাজও করেছে। প্রথম 2 দিন একটু ঝামেলা হয়েছিল, বাট পরবর্তীতে এটা সলভ করে দেওয়া হয়েছে এবং উনি ভালো আছে। সো মালদ্বীপের আগে যেটা ছিল আপনার বরাদ্দ ছিল হচ্ছে মাত্র 1 লাখ কর্মী গতবারের অ্যাপ্রুভালে, তো সেই অনুযায়ী বাংলাদেশ কর্মী পাঠাচ্ছিল, বাট কোটা সিস্টেমে ঝামেলা হওয়ার কারণে এটা ওনারা সাডেনলি অফ করে দেয়। যারা আমাকে মালদ্বীপস থেকে দেখতেছেন প্লিজ একটু কমেন্টস করুন। আমি এগেন রিকোয়েস্ট করি, if you are watching from if you are watching me from Maldives please do comments, যেটা হচ্ছে যে এই যে আমি নিউজটা দিলাম আপনারা এইটার কতটুকু হচ্ছে যে অথেন্টিসিটি পাচ্ছেন, বিকজ আপনারা অনেক ভালো জানেন ভাই যারা মালদ্বীপসে আসেন। বর্তমানে প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজি এবং দেশটির কর্মসংস্থান আইনের 8ম সংশোধনী হয়েছে, রিসেন্টলি অনুমোদন করছে এবং নবগঠিত মন্ত্রিসভা কমিটি যাচাই বাছাই করে নিয়ম মেনে কর্মী নিয়োগ দেবে বলে সংশ্লিষ্ট সংশোধনীতে উল্লেখ করা আছে। এবং বেতনের অনিয়মের পাশাপাশি অন্যান্য যেই পন্থাগুলো ছিল অবৈধ, এগুলো কিন্তু ওরা খুব ভালোভাবেই যাচাই বাছাই করবে। এইবার মাথায় রাখবেন, যাচাই বাছাই ছাড়া কোনো লোক নেবে না। আমি এগেইন বলি, উইদাউট প্রপার ইনভেস্টিগেশন কোনো লোকই মানে কোনো দেশ থেকে ওরা নেবে না। এবং আরেকটা বিষয় হচ্ছে মালদ্বীপসে কিন্তু আপনার ওয়ার্ক পারমিট ভিসা হয় বাংলাদেশিদের জন্য, 2 ধরনের ভিসাই হয়, ওয়ার্ক পারমিট ভিসা প্লাস হচ্ছে ট্যুরিস্ট ভিসা। ট্যুরিস্টের জন্য মালদ্বীপসের কোনো ভিসা করতে হয় না, আপনি অন অ্যারাইভাল ভিসা পাবেন। মালদ্বীপস ইমিগ্রেশনে যাওয়ার পরে
ওনারা আপনার সবগুলো ডকুমেন্ট যাচাই বাছাই করবে। যারা ট্যুরিস্ট হিসেবে যাবেন 30 দিনের ভিসা অ্যাপ্রুভ করে নর্মালি বাংলাদেশিদের জন্য, সিঙ্গেল এন্ট্রি 30 ডেজ। আমারটা আছে, তা আমি গেছিলাম আলহামদুলিল্লাহ। তো প্রথমবার অনেক টেনশনে ছিলাম, বাট খুব স্মুথলি ভিসা পেয়ে গেছি। এবং মালদ্বীপ এয়ারপোর্টে ইভেন আপনার সিম ফ্রি, মানে আপনি একদমই টাকা লাগবে না, ওই দেশের কোম্পানি সিম ফ্রি দিয়ে দেয়, বাট একটু এক্সপেন্সিভ। তো আমরা যদি মেইন কন্টেন্টে আসি বা মেইন টপিক্সে, যেটা হোপফুলি সেপ্টেম্বরের লাস্ট নাগাদ বাংলাদেশি কর্মীদের জন্য মালদ্বীপসের শ্রমবাজার খুলে যাচ্ছে। বৈধভাবে ম্যান পাওয়ার নিয়ে আপনারা যেতে পারবেন। তবে যাচাই বাছাই করা হবে যে আপনি যেই নিয়োগ অনুমতিপত্র অনুযায়ী যাচ্ছেন, অ্যাকচুয়ালি এই কোম্পানির অতগুলা কোঠা এখানে প্রয়োজন কিনা, কাজটা আপনাকে ঠিকমতো দিতে পারবে কিনা, এই জিনিসগুলা ইচ অ্যান্ড এভরিথিং ক্লিয়ার হওয়ার পরেই ওই দেশের গভর্নমেন্ট ছাড়পত্র দিবে। সেম গোস ফর বাংলাদেশ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আপনার যে ডিমান্ড লেটার সেটাকে যাচাই করবে যে হ্যাঁ, ইনি যে ডিমান্ডটা আনছেন এই লোকগুলো অ্যাকচুয়ালি মালদ্বীপসে প্রয়োজন, বা এই কোম্পানির অ্যাটাস্টেশন আছে, অ্যাপ্রুভাল আছে, এই লোকগুলোকে নিয়ে তারা সঠিকভাবে কাজ দিতে পারবে, আপনি কাজটা করতে পারবেন, দেনই আপনি ভিসাগুলো পাবেন। মালদ্বীপসের ক্ষেত্রে প্রসেসিংটা খুবই সিম্পল হয়, অনলাইন ভিসা। মালদ্বীপসের ক্ষেত্রে অ্যাডভান্স কোনো মেডিকেলের পেশার নাই। যদি আপনাকে অগ্রিম প্রি মেডিকেল কেউ করতে বলে, তো এইটা আসলে খুব অল্প টাকা হলে করবেন, অনেক বেশি টাকা দিয়ে হলে না করার রিকোয়েস্ট থাকবে আমার, বিকজ যেহেতু প্রয়োজন নেই এখানে 1 টাকা খরচ করাটা আসলে অযথা হয়রানি হবে। তো মালদ্বীপসের ক্ষেত্রে প্রথমে পাসপোর্ট সাবমিট করতে হয় অনলাইনে, ওরা ওয়ার্ক পারমিট দিবে, মানে ভিসা যেটাকে বলে, সাবমিশন কপি একটা দেয়, ওইটা আমার কাছে আগে ছিল, আমি চাইলে হয়তো নেক্সট ভিডিওতে দেখাই দিব না। ডিপোজিট হলে একটা কপি পাবেন যে হ্যাঁ সাকসেসফুলি ফাইলটা সাবমিট হয়েছে, মানে অনলাইন যেটা সাবমিশন, কোঠাগুলো এখানে উল্লেখ করা থাকতো। আফটার দ্যাট ইউ উইল গেট ভিসা, এবং সেটা অনলাইন ভিসা, পাতা ভিসা সিস্টেম। কোন কোম্পানিতে যাচ্ছেন, কত টাকা স্যালারি, কি কাজ করবেন, কোম্পানির রেজিস্ট্রেশন নাম্বার, আপনার ভিসা নাম্বার, কতদিনের মধ্যে এইটার ফ্লাইট করতে হবে, ইচ অ্যান্ড এভরিথিং আমার কাছে ডকুমেন্টস ছিল। আমি আগের একটা ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সবগুলো ডকুমেন্টস দেওয়া থাকবে, এবং মালদ্বীপসে যাওয়ার পরে কোম্পানি নিজ দায়িত্বে আপনাকে রিসিভ করে ওই যে ডকুমেন্টসগুলো বুঝাই দিবে। আমি এগেইন বলি, মালদ্বীপসের ক্ষেত্রে অনলাইন ভিসা, অ্যাম্বাসি ফেস করার বা মেডিকেলের কোনো ঝামেলা নাই, ভিসা অনলাইনে হবে। ওই ভিসা দিয়ে আপনার ম্যান পাওয়ার হবে, আপনি ক্লিয়ারেন্স পাবেন, মানে বৈধ ম্যান পাওয়ার, যেটা বিএমইটির প্রবাস যাওয়ার ক্ষেত্রে ছাড়পত্রটা আর কি বলা হয়, ছাড়পত্র পাবেন, দেন আপনি ফ্লাইট করবেন। এবং এইবার আমরা এক্সপেক্ট করতেছি হোপফুলি কস্টটা কমে যাবে, যেহেতু কোঠার ঝামেলাটা থাকবে না। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি খরচ কমা উচিত, এবং কমবে বলে আমি আশাবাদী। কারণ খরচটা কমে গেলে যারা প্রবাসে যাবেন ওনাদের জন্য অনেক সুবিধা হয়। দেখেন অনেক কষ্ট করে মানুষ দেশের বাইরে মাইগ্রেট হয়, তো কস্টটা আসলে বড় একটা ফ্যাক্টর। এবং আমি নবগঠিত যারা আছেন ওনারা যদি আমার কেউ ভিডিও দেখে থাকেন, আমি রিকোয়েস্ট করব আপনারা অবশ্যই এটা নিয়ে কাজ করতেছেন, আমি বিশ্বাস করি কস্টটা যত কমানো যায়, সেম গোস ফর মালয়েশিয়া, খরচ যত কমবে তত বেশি প্রবাসী ভাইরা বাংলাদেশের বাইরে যেতে পারবে বিভিন্ন দেশে কাজের উদ্দেশ্যে, এবং তত বেশি ডলার আমাদের দেশে আসবে, আমাদের অর্থনীতিটা তত বেশি সমৃদ্ধ হবে। সো নিউজ ফর মালদ্বীপ প্রবাসী যারা যেতে চান ভবিষ্যতে, হোপফুলি সেপ্টেম্বর লাস্ট নাগাদ আপনারা অফিসিয়ালি ডিক্লারেশনটা পেয়ে যাবেন। এবং এটা আমার একার কথা না, আপনারা যদি গতকালকে নিউজগুলো একটু ঘাটাঘাটি করেন, আই হোপ প্রিন্ট মিডিয়াতেও চলে আসছে। যারা এতক্ষণ ধৈর্য নিয়ে ভিডিওটা দেখছেন, যদি ভালো লাগে প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। ভালো থাকবেন সকলে, দেখাবেন নতুন একটি ভিডিওতে। সে অবধি আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।